একজন গিয়ে যখন চামড়া উল্টালে, যখন চামড়া উল্টালে দেখতে পেলেন মা মকর বাহিনী গঙ্গা ওই পচা চামড়ার জলের তলায় বস্তা দিয়েছে। চামড়া ভিজানো পচা জলে মকর বাহিনী গঙ্গা। সে কি মা, তুমি এখানে কেন? আমি না ওই গোবিন্দের বাক্য অলঙ্ঘন করতে পারিনি, তুমি কার বাক্য অলঙ্ঘন করতে পারো নেই যে এই রৈদাসের চামড়া ভিজানো পচা জলের মধ্যে তুমি এসে পড়ে আছো মা। মা বললেন, অর্জুন রে, এই জগৎ জীব আমার গঙ্গায় স্নান করে পাপ ধুয়ে দিয়ে যায়। দেখ, জগৎ জীবের পাপ গ্রহণ করতে করতে আমি কালো হয়ে গেছি। তাই চিন্তা করলাম, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে পরম বৈষ্ণব কে আছে? সেই পরম বৈষ্ণবের পায়ের ধুলো যদি একটু পেতাম তাহলে আমার এই পাপ দূর হয়ে যেত। আমি কৃষ্ণ হরিবল হরিবল হরিবল। আমি দেখলাম অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে রৈদাসের সমান পরম বৈষ্ণব এই জগতে আর কেউ নেই। তাই রৈদাসের চরণ ধুলে একটু নিবার জন্য আমি রৈদাসের চামড়া ভিজানো পচা জলের মধ্যে আছি রে। যদি রৈদাসের চরণের ধুলে একটু পাই তাহলে ধন্য। গৌর হরিবল, গৌর হরিবল। চামড়া ভিজানো পচা জলের মধ্যে আমি একটু চরণ ধুলি পাওয়ার জন্য। রাধে রাধে রাধে। মায়েরা, আমাদের দেহের পাপ দূর হবে কখন? যখন বৈষ্ণবের চরণ ধুলি আমরা অঙ্গে মানতে পারবো, তখন এই পাপ দূর হবে। গৌর হরিবল হরিবল হরিবল। ঠাকুর মহাশয় বলেছেন, বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নানকে নেই, তর্পণ মোর বৈষ্ণবের নাম।
বৈষ্ণবের চরণ রেণু ভূষণ করিয়া তনু আর নহে ভূষণের অন্ত। সেই অর্জুন সেই অর্জুনের রৈদাসের প্রতি ভক্তি চলে এলো। বৈষ্ণবের প্রতি ভক্তি চলে এলো। অর্জুন বুঝতে পারলো আমার কৃষ্ণের থেকেও বড় হলো কৃষ্ণ ভক্ত বৈষ্ণব যারা তারা আমার গোবিন্দের থেকেও বড়। আমার পরকালে যাবার সময় তোমরা সবাই এসে আমার একটু চরণের ধুলি দিও। যাবার সময় এসে ওই চরণের ধুলি ধুলি দিও। সেই দিনে তোমরা বিনে বলে তোমরা বিনে বলো আমার আর কে ভয় আছে। যাবার বেলায় একটু ধুলি দিও। ওগো তোমরা আমার আর কে আছে। আমার যাবার সময় হরিবল হরিবল যাবার সময় তোমরা চরণে ওই চরণের ধুলি দিও। বলো বলো তুমি বিনে ওগো তোমাদের মতো ভাগতবি সেদিন আমার আর বান্ধব নাই রে। আমায় ভুলি দানে ধন্য করো তোমরা বিনে। ওগো তোমরা তোমরা বিনে আমার বান্ধব নাই রে। আমার বিদায় বেলা একটু ধুলি দিও। তোমাদের চরণে ধুলি দিও। আমি যেন জন্মে জন্মে তোমাদের মতো ভক্তের সঙ্গ করতে পারি। আমি যেন জন্মে জন্মে তোমাদের মতো ভক্তের সঙ্গ করিতে করিতে পারি। বুঝতে পারলেন যে গোবিন্দের থেকেও ভগবান নিজ মুখে বলেছেন আমা হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্তের থেকেও ভক্তের পায়ের ধুলি আরো বড় গো। হরি বল হরি বল। তাই অর্জুন
স্নান করে উঠে এসে কি করেছে জানেন? যিনি কৃষ্ণ সঙ্গ করে, কৃষ্ণের সখা, যার রথের সারথি আমার গোবিন্দ, তাকে তো আর কারোর পায়ে পড়া লাগে না বাবা। সেই অর্জুন বুঝতে পারলেন বৈষ্ণবের মহিমা, বৈষ্ণবের কৃপা, বৈষ্ণবের কৃপা না হলে ভগবানের কৃপা পাওয়া যায় না তো। উঠে এসে অর্জুন কি করলো জানেন? রৈদাসের দুটো চরণ জড়িয়ে ধরলো বুকে। তোমার দুটি চরণ আমি বুকে জড়িয়ে ধরলাম মানে আমার অনাদিরাদি গোবিন্দকে আমি জড়িয়ে ধরলাম। বাড়িতে নিয়ে এলেন, বাড়িতে নিয়ে এলেন, অভিমান ধরে বাড়িতে যখন নিয়ে এলেন রান্না হলো, অর্জুনের সেবা দেবেন। রৈদাস অর্জুন বলে উঠলেন, না না, আমি প্রসাদ, আমি বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পেতে চাই, আমি বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পেতে চাই। রৈদাস, আগে তুমি প্রসাদ পাও, তুমি প্রসাদ পেয়ে তোমার বদন থেকে আমাকে একটু কিঞ্চিত মাত্র প্রসাদ আমার দেওয়া হবে, আমি এই প্রসাদ পেয়ে একটু ধন্য হয়ে যাব। সেই গৌরাঙ্গ কৃষ্ণ আজকে এসেছেন, গড়াগড়ি দিবেন বলে রাধারানী জিজ্ঞাসা করলেন, বধূ তুমি যে নবদ্বীপে যাবে, নবদ্বীপ সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? না তো। কেন, নবদ্বীপে কি হয়েছে? নবদ্বীপের মাটি কিন্তু কঠিন মাটি, তুমি গৌরাঙ্গ হয়ে কেঁদে বেড়াবে, আর এই কঠিন মাটির উপরে পড়লে